ইমোতে ব্লক নাম্বার কিভাবে ডিলিট করবেন। তো আমরা কিন্তু অনেকেই অনেক ক্রমে কিন্তু ইমোতে নাম্বার গুলো ব্লক করে ফেলি, এবং এটা যদি কেউ আমাদের মোবাইলকে নিয়ে দেখে যে আমি তাদের সাথে কথা বলেছি বা তাদেরকে ব্লক করেছি, বিষয়টা কিন্তু অন্যরকম কিন্তু হয়ে যেতে পারে। যার কারণে অনেকে চাই যে যে নাম্বার গুলো ব্লক করেছে ওইগুলো তারা চিরদিনের মতো একদম ডিলিট করে দিবে। তো আপনি চাইলে কিন্তু এইটা কিন্তু করতে পারবেন। তো এইটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইমেল অ্যাপটি রয়েছে এইখানে আপনি চলে আসবেন। তো ইমেল অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে, আপনি এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি যদি স্ক্রল করে একটু নিচে চলে আসেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন ব্লকেড লিস্ট। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি যাদেরকে এখান থেকে ব্লক করেছেন নামগুলো শো করবে, এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে আনব্লক নামে একটা অপশন থাকবে। আপনি কি করবেন, এইখানে ক্লিক করে এখান থেকে আপনি আগে আনব্লকে ক্লিক করে এটা কিন্তু আপনাকে আনব্লক কিন্তু এখান থেকে করে নিতে হবে। মূল কথা, আপনি যে নাম্বারগুলো ব্লক করেছিলেন ওইগুলো ডিলিট করে দেওয়ার জন্য আপনাকে এখান থেকে সবার আগে কিন্তু আনব্লক কিন্তু করে নিতে হবে। তো এইগুলো এখান থেকে আনব্লক করে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আমার ইমুতে ব্যাক করে চলে আসবেন এরকম আপনার ইমুতে। তো এরকম ইমুতে চলে আসার পর আপনি যাদেরকে এখন ডিলিট করবেন কিছুক্ষণ আগে আনব্লক করেছেন, আপনাকে কিন্তু ওই নামটি কিন্তু এখান থেকে খুঁজে কিন্তু বের করতে হবে। নামটি খুঁজে বের করার পর আপনি কি করবেন, ওই নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে উপরে কিন্তু এরকম একটি থ্রি ডট কিন্তু থাকবে। আপনি কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন তার নামটি এখানে উপরে শো করবে। আপনি এইখান থেকে আবারও নামে ক্লিক করবেন। নামে এইখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে থ্রি ডট রয়েছে, আপনি এখান থেকে আবারও থ্রি ডটে ক্লিক করবেন, এবং থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডিলিট কন্ট্যাক্ট রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন এবং এখান থেকে ইয়েসে ক্লিক করে দেন, তাহলে কিন্তু এই নাম্বারটি কিন্তু একদম চিরদিনের মতো কিন্তু ডিলিট কিন্তু হয়ে যাবে। তো আপনি এখান থেকে যে যে নাম্বার আনব্লক করেছিলেন ওইগুলো প্রত্যেকটা আনব্লক করবেন, এবং প্রত্যেকটা কিন্তু আপনাকে এইভাবে ডিলিট কিন্তু করতে হবে।